নমস্কার বন্ধুরা, আমি কাজল কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো টুটি ফুটি। তো টুটি ফুটি কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি। তো আমি এখানে টুটি ফুটি করার জন্য তরমুজের খোসা নিয়েছি। সাধারণত পেঁপে দিয়ে টুটি ফুটি করা হয়, আজ আমি তরমুজের খোসা দিয়েই টুটি ফুটিটা করব। এই যে লাল অংশটা এটা কেটে বাদ দিয়ে দেব, আর এই যে বাইরের সবুজ অংশটা এইটাও কেটে বাদ দিয়ে দেব। মাঝখানের অংশটা আমি নেব। এইভাবে সবগুলো কেটে নিয়েছি, এখন পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো আমি এইভাবে কেটে নেব। তরমুজের খোসাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার 3-4 বার জল পাল্টি আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। গ্যাসটা জেলে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি তরমুজের খোসাগুলো জলের মধ্যে দিয়ে দেব। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকা চাপাটা খুলে দেখে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ছেঁকে নেব। ফুটি করার জন্য আমি এখানে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার 1 কাপ চিনি দিয়ে দেব, আর দেব 1.5 কাপ জল। এবার গ্যাসটা জ্বেলে দেব। চিনির সিরাপটাকে আগে ফুটিয়ে নেব। চিনির সিরাপটা ফুটে গেছে আর চিনিগুলোও গলে গেছে। তরমুজের খোসাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। তো চিনির সিরাপে তরমুজের খোসাগুলো 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, আর গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা চাপাটা খুলে দেখে নেব। তো দেখুন চিনির রসটাও কতটা কমে গেছে। এবার আমি গ্যাসটির মধ্যে সাজিয়ে নেব। দিচ্ছি সবুজ ফুড কালার। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার লাল ফুড কালার দেব। তো লালটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অরেঞ্জ ফুড কালার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে অরেঞ্জ কালারটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি 7 থেকে 8 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পর। তো দেখে নেব কেমন হয়েছে। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব। এই চিনির সিরাপটা আমার আর দরকার লাগবে না। ভালোভাবে চিনির সিরাপটা ছেঁকে নিতে হবে। একটা প্লেটে সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। ভালোভাবে যে চিনির সিরাপটা ছেঁকে নিয়েছিলাম, তো ওইটা এখন মিলে দেব। সবগুলোই একইভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এক লাইন করে এইভাবে দিয়ে দেব, কারো সাথে কারো না লেগে যায়। এই চিনির সিরাপটা আমার কোনো কাজে লাগবে না, এটা ফেলে দেব। তো তরমুজের খোসাগুলো আমি ভালোভাবে চিনির সিরাপ থেকে ছেঁকে নিয়েছি। এবার একদিনের জন্য আমি রোদ খাইয়ে নেব। যদি ফ্যানের তলায় দেওয়া হয় তাহলে 2 দিনের মতো লেগে যাবে। তো চলুন আমি একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা শুকনো হয়েছে। একদিন পর ফিরে আসলাম টুটি ফুটি নিয়ে, আর রোদ্দুরে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। বুঝতেই পারছেন আওয়াজটা। এইভাবে আপনারাও বাড়িতে টুটি ফুটি তৈরি করে কাচের জারে করে রেখে দিন। হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।